কলিজার সন্তানকে দেশে রেখে বাবা টাকা উপার্জনের জন্য বছরের পর বছর বিদেশ থাকে, একমাত্র টার্গেট ধনী হওয়ার জন্য। সকালবেলা হালুয়া হাল ধরে, জেলে জাল ধরে, ব্যবসায়িক তার ব্যবসায়িক কাজের মধ্যে ব্যস্ততা থাকে, টার্গেট একটাই, কিভাবে ধনী হওয়া যায়। দুনিয়ার এই সমস্ত পথ ও পন্থা অবলম্বন করে কয়জনই বা এই ধনী হতে পেরেছে। আজ আমরা ধনী হতে যেন পারি, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই, কিন্তু নাই। সফলতা অর্জন যেন করতে পারি, টাকার মালিক যেন হতে পারি, ছোট্ট ছোট্ট কিছু আমলের কথা বলবো, যে সমস্ত আমল করে আমরা সহজেই ধন সম্পদের চোখ, ধন সম্পদের মুখ আমরা দেখতে পারি। প্রিয় হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বরটাতে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রাণীকুলের মধ্যে যত প্রাণী রয়েছে, সেটা কম খাক বা বেশি, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। তাহলে আমার আপনার রিজিকের কেন এত পেরেশানি থাকবে? পেরেশানি থাকার তো কোনো কথা নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চায় তার বান্দারা আল্লাহ তাআলার কাছে চাক, চলুক। এভাবে আপনি আমি যখন চলতে পারবো, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, নিষেধ অনুযায়ী সমস্ত ফর্মুলা মেনটেন করতে পারবো, তখন কোনো রিজিকের পেরেশানি থাকবে না, টাকা পয়সার অভাব থাকবে না। প্রথম নাম্বার আমল আপনাকে যেটা করতে হবে, সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। আর তুমি যখন ক্ষমা চাবা, তওবা করবা, তোমাকে আল্লাহ তাআলা উপকৃত করবেন যেই সমস্ত উপকরণ দিয়ে, তা হলো বৃষ্টি, তা হলো সন্তান, তা হলো সম্পদ। আমরা যদি আল্লাহ তাআলার কাছে চেতে পারি, তওবা করতে পারি, ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে এই সমস্ত কিছু দিয়ে মালামাল করবেন। আপনাকে যা করতে হবে তা হলো ইস্তেগফার করতে হবে। এটা হলো ধনী হওয়ার জন্য মেশিন। আপনি যদি এই মেশিন ব্যবহার করুন, মেশিন ব্যবহার করার মাধ্যমে আপনি ধনী হতে পারবেন। এটা চ্যালেঞ্জিং একটি আমল, গ্যারান্টেড। ধনী হওয়ার জন্য আপনি বেশি বেশি পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নম্বর যে আমলটা আপনাকে করতে হবে, সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইস লা ইয়াহতাসিব। আপনি যদি আল্লাহ তাআলার কাছে তাওয়াক্কুল করেন, তাকে ভয় করেন, আল্লাহ তাআলা আপনাকে পথ বের করে দিবেন এবং এমন জায়গা থেকে আপনাকে সম্পদের ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন, যা আপনি কল্পনাও করতে পারেননি। আপনাকে যেটা করতে হবে সেটা হলো তাওয়াক্কুল, ভরসা সব সময়ের জন্য মহান আল্লাহ তাআলার উপরে করতে হবে এবং তাকে ভয় করে দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র ছাড়তে হবে সুদ, ছাড়তে হবে ঘুষ, সমস্ত হারাম ছেড়ে দিয়ে তাকে ভয় করতে হবে। যখন আপনি এটা করতে পারবেন, তখন আপনি নিশ্চিত যে মহান আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। তৃতীয় নম্বর যে আমলটা আপনাকে করতে হবে তা হলো, সকালবেলা রিজিক যখন বন্টন হয়, সম্পদ যখন বন্টন হয়, তখন দোয়ায় শামিল থাকতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে পরে এসে বললেন, ফাতেমা ওঠো, এই সময় ঘুমিয়ে থাকা যাবে না, এই সমস্ত রিজিকের ভাগ বটোয়ারা হচ্ছে। তুমি কি রিজিক চাও না, সম্পদ চাও না? সম্পদ যদি পেতে চাও, দোয়ায় শামিল হও। অর্থাৎ ফজরের নামাজের পরে আপনাকে ঘুমানো যাবে না। এটা খুবই খারাপ কাজ, ফজরের পরে ঘুমানো। ফজরের পরে যেই ব্যক্তিরা ঘুমায় না, দোয়ায় শামিল থাকে, এরা ধনী হবে তাড়াতাড়ি। এদেরকে রিজিক দেওয়া হবে, বন্টনের সময় এদের নামটা লিস্টের মধ্যে থাকবে। দুঃখ ও আফসোসের বিষয়, যারা আমরা এখন ফজরের নামাজেও অভ্যস্ত, নামাজ পড়ি, তারাও
ফজরের পরে ঘুমিয়ে পড়ি। আর যারা নামাজ পড়ে না তাদের কথা তো বাদই দিলাম। এই জন্য ফজরের পরে ঘুমানো যাবে না। এই সময় রিজিক বন্টনের পালা। চতুর্থ নম্বর যে আমলটা আপনাকে করতে হবে সেটা হলো বেশি বেশি সদাকা করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে। দান সদকা হলো একটা ইনভেস্টের মতো। আপনি এখানে 10 টাকা ইনভেস্ট করবেন, 10,000 টাকা পাবেন। যেমন আমরা খেতে করি, ব্যবসায় করি, ঠিক তেমনিভাবে আপনি 10 টাকা দান করুন, 2 টাকা দান করুন, এটা ইনভেস্ট করলেন, এখান থেকে আপনি 1000 টাকা, লক্ষ টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এরপরে যেটা করতে হবে আপনাকে, যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, হায়াত বাড়ুক, সেজন্য তার আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে। 6 নম্বর আমলের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যেও সূরাতুত তাহার 132 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে নবী, আপনি নিজে নামাজ পড়ুন, আপনার পরিবারকে নামাজের কথা বলুন। রিজিক আমি আপনার কাছে চাই না, রিজিক তো আমি আপনাকে দিব, বরঞ্চ উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা পরহেজগারির মধ্যেই রয়েছে। অতএব আপনাকে যেটা করতে হবে সেটা হলো নামাজ পড়তে হবে। নামাজের মাধ্যমে আপনি ধনী হওয়ার সম্ভাবনাই বেশি। যারা নামাজি হবে, যারা সহি নামাজিওয়ালা ব্যক্তি, এরা কোনো সময়ের জন্য অভাবে থাকবে না, অভাবে থাকবে না। এরপরে ধনী হওয়ার জন্য বিশেষ আরেকটি করণীয় হলো সমস্ত হারাম আপনাকে ছেড়ে দিতে হবে। হারাম পন্থায় আপনি ধনী হতে পারবেন না, এটাই সত্য। সমস্ত হারাম ছেড়ে দিয়ে হালালকে গ্রহণ করতে হবে। যদিও আপনার চোখের দৃষ্টিতে তা অনেক অল্প, আল্লাহ তাআলার কাছে এটা অনেক বেশি। এবং আপনি যখন তাওয়াক্কুল করে থাকবেন যে না, এই হালালের মাধ্যমে আমি ভালো কিছু করতে পারবো, আপনাকে মহান আল্লাহ তাআলা তখন জাযা দান করবেন, ধনী বানিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র এবং হারামকে ছেড়ে দিয়ে হালাল উপায়ে ধনী হওয়ার জন্য উক্ত আমলগুলো আমরা নিয়মিত কন্টিনিউ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।